ইরানের ভয়ে সাগরের বুকে অবস্থান বদলে লুকিয়ে থেকেও শেষ পর্যন্ত রেহাই পেল না আমেরিকা। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে অংশ নিতে এসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অবস্থান করছে লোহিত সাগরে। আর ঠিক সেই সময়ই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিশাল যুদ্ধজাহাজে। যুক্তরাষ্ট্র বলছে এটি দুর্ঘটনা, কিন্তু ইরানের দাবি একেবারেই ভিন্ন। তাদের আঘাতেই আগুন ধরে গেছে মার্কিন এই রণতরীতে। ফলে প্রশ্ন উঠেছে, লোহিত সাগরেও কি চাপে পড়েছে আমেরিকা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় এসেছে মার্কিন যুদ্ধজাহাজ। লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পেন্টাগন বলছে এটি একটি দুর্ঘটনা, তবে ইরানের দাবি একেবারেই ভিন্ন। তাদের আঘাতেই আগুন ধরে যায় এই বিশাল যুদ্ধজাহাজে। বৃহস্পতিবার রণতরীটিতে আগুন লাগে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজটির প্রধান লন্ড্রি স্পেস থেকে। তাদের দাবি, আগুনের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতি বা শত্রুপক্ষের হামলার সম্পর্ক নেই। বিবৃতিতে আরো বলা হয়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে বলেও দাবি করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। তবে আগুনে অন্তত 2 জন মার্কিন নৌসেনা আহত হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। এদিকে ঘটনাটিকে ঘিরে পাল্টা দাবি তুলেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। তাদের আঘাতেই আগুন ধরে যায় মার্কিন এই বিমানবাহী রণতরীতে। ইরানের দাবি, প্রকৃত ঘটনা গোপন করার চেষ্টা করছে আমেরিকা। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, নিজেদের সামরিক ক্ষতি ও সৈন্য হতাহতের প্রকৃত তথ্য প্রকাশ করছে না ওয়াশিংটন। জাহাজ পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সৌদি আরবের উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থান করছিল। বিশ্বের সবচেয়ে আধুনিক এই বিমানবাহী রণতরীটির সঙ্গে 3টি সহায়ক যুদ্ধজাহাজও রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের প্রায় 650টি টয়লেটের বর্জ্য অপসারণে ব্যবহৃত ভ্যাকুয়াম সিস্টেমে দেখা দিয়েছে ত্রুটি। টানা মোতায়েন, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং তার সঙ্গে টয়লেট ব্যবস্থার অচলাবস্থা, সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন জাহাজটিতে থাকা নাবিক ও সেনারা। রায়হান কবির শুভ্র, ৭১।